এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের মা বাবা কিন্তু কবর থেকে সন্তানের একটা দোয়ার জন্য তাকায় থাকে। সন্তান আমার জন্য তোর রবের একটু বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখনই কোনো মাহফিলের দোয়ায় বসে যাই অথবা দোয়ার প্রস্তুতি শুরু হয়, তখন আমার মনে হয় যেন আমার নিজের হাতে দাফন করা বাবা মনে হয় যেন কবর থেকে আমাকে ডাকছে। যখনই দোয়ায় হাত তুলি তখনই মনে হয় যেন আমার পিতা জয়নুল আবিদিন মনে হয় কবর থেকে আমাকে ডাকছে, সন্তান রে দিন শিখাইছিলাম, হাজারো মানুষ নিয়ে বসেছ, এখানে কত অলি বুজুর্গ আছে, তোমার বাপের কথাটা কিন্তু ভুলে যেও না। কারণ সন্তানের দোয়া বাবার জন্য এত মুফিদ। সন্তান যদি বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়া আল্লাহর কাছে এত মকবুল, চোখের পানি বের হওয়ার আগে মহান আল্লাহ সন্তানের বড় ছেলে তো 17 বছর খেদমত করছি, এবার ছোট ছেলেটাকে চান্স দেওয়া যায় না। তারপরে আপনি যে ছেলেটাকে খেদমতের জন্য চয়েস করবেন, আমি আদালত তার কাছে আপনাকে দিব। আপনি কোন ছেলের কাছে থাকতে চান? আশ্চর্য, অবলা সরলা মা অসুস্থ বদনে একবার বড় ছেলের দিকে তাকায়। বড় ছেলে হাত জোর করে বলে, মা গো আমার নাম কাইটা দিও না মা, ও মা খেদমতের অংশ তুমি আমাকে দাও। ছোট ছেলের দিকে তাকায়, ছোট ছেলে বলে, ভিক চাইতেছি মা, বড় জনরে অনেক দিছ, এবার আমাকে একটু সুযোগ দাও। মা কারোর নাম উচ্চারণ করতে পারে না, ছোট ছেলের দিকে তাকায় কান্দে, বড় ছেলের দিকে তাকায় কান্দে। আদালত বলে, আমি ফয়সালা দিলাম, কামাই রুজি যেহেতু ছোট ভাইয়ের বেশি, দীর্ঘদিন খেদমত বড় ভাই আপনি করেছেন, এবার আদালত খেদমতের জন্য ছোট ভাইকে আপনার মাকে দিয়ে দিচ্ছে। কিন্তু ছোট ভাইয়ের প্রতি নির্দেশনা হলো, বড় ভাই যদি কখনো দিলে নামের শুরুতে মুহাম্মদ লিখলে মুসলমান হয় না, তাওহীদ শিখতে হয়, তাওহীদ। বাবার পরিচয় হলো বাবা সন্তানকে শিক্ষা দিবে মুসলমানের কিতাব কুরআন, এটা শিআর ইসলাম, এটার উপরে বিশ্বাস আনতে হয়। কুরআন কিন্তু তোমার বইয়ের মতো কোনো বই নয়, এটা আল্লাহর কালাম, এটা ওযু ছাড়া ধরা যায় না, এটা দেখলে সওয়াব হয়, এটা পড়লে সওয়াব হয়, এটা শুনলে সওয়াব হয়, এটা বুকে লইলে মহান আল্লাহ খুশি হয়ে যায়, এটার তাজিম করলে আল্লাহ তাআলা বান্দার ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। যদি এটা শিখায় তো ওই সন্তান নাস্তিকের দলে যোগদান করে কোরআনের উপরে পেশাব করতে পারে না। সন্তানকে চিনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, নবী চিনাইব কুতুবুল্লাহ, রাসূলুল্লাহ, কাবাতুল্লাহ, সালাওয়াতুল্লাহ, ওয়ালিউল্লাহ, মুহাদ্দিসে দেহলভী বলেন, এই শায়রুল্লাহ যেগুলো আছে এগুলো শিক্ষা দিবে। যদি সন্তানকে শায়রুল্লাহ শেখানো হয় তাহলে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলো চিনলেও হৃদয়ের ভেতরে তাকওয়া প্রবেশ করবে, সে মুত্তাকি হবে, সে নাস্তিক হবে না। কাবার দিকে মুখ করিয়া পেশাব করবে না, কাবার দিকে পিঠ করিয়া পেশাব করবে না,
কাবার দিকে পা সোজা করে বসবে না, কাবার সম্মান বুঝাইছে। এমন তাকওয়াওয়ালা কালামকে দুনিয়ার সব নাস্তিক মিলাও নাস্তিক বানাইতে পারবে না। এইটা সন্তানের হৃদয়ে বসা দেওয়ার জিম্মাদারি পিতার, বাবার। সে আর ইসলাম চিনে না, সে হিমালয় পাহাড় চিনে, হিমালয় চিনে। হিমালয় কত উঁচু তা জানে, হিমালয় পাহাড় কোথায় তা জানে, হিমালয়ের উপরে উঠলে কি হয় তা জানে। কিন্তু ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা পাহাড়ে উঠলে কি হয় এটা জানে না, মারওয়া পাহাড়ে উঠলে কি হয় এটা জানে না। অথচ আল্লাহ কয় সাফা মারওয়া শাআরে ইসলাম, এটা চিনতে হইব। যদি কোনো মা বাবা শাআরে ইসলাম শাআইরুল্লাহ যদি চিনাইতে চায়, সাফা মারওয়া পাহাড় যদি সন্তানকে চিনাইতে চায়, কাবা ঘর যদি সন্তানকে চিনাইতে চায়, জমজমের পানি যদি সন্তানকে চিনাইতে চায়, ফতোয়ায়ে বাজ্জাজিয়া এ শাআরে ইসলাম দাড়ির মর্যাদা যদি সন্তানকে বুঝাইতে চায়, চিনাইতে চায়, যদি সন্তানকে হিজাব আর পর্দার মর্যাদা বুঝাইতে চায়, টুপি আর পাঞ্জাবির মর্যাদা যদি সন্তানকে কোনো পিতামাতা বুঝাইতে চায়, তাহলে রাত জেগে দিন ভর সন্তানের সামনে তার হাজেরা ইসমাইল ইব্রাহিমের ইতিহাস বর্ণনা করতে হবে। কেমনি সফার দাম বাড়লো, কেমনি মারওয়ার দাম বাড়লো, কেমনি জমজমের পানি উঠলে মাটির নিচ থেকে উঠলো। বিজ্ঞানের বর্ণনায়ও জমজমের চাইতে ভালো পানি পৃথিবীর মাটিতে নাই। এ পানি কার পায়ের মোড়ার নিচ দিয়ে বাইর হইল, কিভাবে আসলো হাজারুল আসওয়াদ, কিভাবে আসলো কাবা ঘর, কিভাবে আসলো মুসলমানের কোরবানি। শাআরে ইসলাম গুলো যদি কোনো পিতা মাতা তার সন্তানকে চিনাইতে চাই, খোদার কসম এই পিতা মাতার কিরণ মালা নাটক সিনেমা দেখা টাইম হবে না। আরো আস্তে করে বলেন কি, সারাদিন দেখবা নাটক আর সিনেমা আর কিরণ মালা, সিরিজ নাটক ছেলে মেয়ে দেখবা, জীবনে কোনোদিন কাবা কি বলবা না, জীবনে কোনোদিন কোরআন কি সন্তানের সামনে বলবা না। তোমার সন্তানই তো আলেমের দাড়িতে হাত লাগাবে, তোমার সন্তান মুসলমান নারীর হিজাব ধরে দরদানি করবে, ঠিক কিনা ধরে আওয়াজ করে বলে। এতটুকুন দায়িত্ব আর জিম্মাদারি যারা পালন করে না, এরা জমিনের উপরের কুখ্যাত পিতা, কুখ্যাত পিতা। এরা পিতৃ নামের কলঙ্ক সকল পিতার কাফেলা, যারা সন্তানকে এতটুকুন তালিম দিতে ব্যর্থ। হ্যাঁ, বাপের জিম্মাদারি পালন করে উলামায়ে কেরাম, দাওয়াত তাবলীগের কাফেলা। তুমি তোমার সন্তানকে ঈমান না শিখালেও আলেমরা ঈমান শিখায়, দাওয়াত তাবলীগ ঈমান শিখায়, পীর মাশায়েখরা ঈমান শিখায়, শাআইরুল্লাহ শিখায়, ইসলাম শিখায়। এদেরকেও যাদের ভালো লাগে না, নাস্তিকদের পিছে পিছে যারা চলে, এরা মুসলিম জাতির ধ্বংস কবচ ঘোরাফেরা করে। এ কারণে উলামায়ে কেরামের সান্নিধ্যে রাত 12টা 12:30 তো বৈশা থাকতে হয়, মাঝে মাঝে বয়ে বয়ে কিছু শুনতে হয়, তাতে হৃদয়ের ভেতরে ঈমানের নূর, তাকওয়ার নূর ঢুকে যায়। সুতরাং এই কুখ্যাত বাপ আমরা হব না, আমরা হব সেই পিতা যেই পিতা সন্তানের দ্বারা দুনিয়াতে পাবে রাহাত, খিদমত আর কলবি ইতমিনান, আর আখিরাতে পাবো সন্তান দিয়ে নাজাত। এই রকম সন্তান গঠন করার জন্য মানসিকতা নিয়ে কেউ যদি সন্তানদেরকে দ্বীন শিখায় কবরে চলে যায়, রাসূল বলেছেন কবরে শেষ সন্তানের নেকির কাজের অংশ তারা পায়। যেমন শ্রমিক ভাইরা আজকে মাহফিলের ইন্তজাম করেছে, খোদার কসম এই শ্রমিকদের বাবা মা যারা কবরে শুয়ে রয়েছে, নেকির কাজ করার কারণে সন্তানের নেকির কাজের অংশ মা বাবার কবরে পৌঁছতাছে। এ কারণে বেশি বেশি এই দোয়া পড়ার দাওয়াত দিলাম। আল্লাহর কাছে বলবো, রব্বানা হাবলানা
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরবিতে না পারলে বাংলায় বলবো, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। যাদের মা বাবা কবরে চলে গেছে, তাদের মা বাবা কিন্তু কবর থেকে সন্তানের একটা দোয়ার জন্য তাকায় থাকে। সন্তান, আমার জন্য তোর রবের একটু বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখনই কোনো মাহফিলের দোয়ায় বসে যাই অথবা দোয়ার প্রস্তুতি শুরু হয়, তখন আমার মনে হয় যেন আমার নিজের হাতে দাফন করা বাবা মনে হয় যেন কবর থেকে আমাকে ডাকছে। যখনই দোয়ায় হাত তুলি তখনই মনে হয় যেন আমার পিতা জয়নুল আবিদিন মনে হয় কবর থেকে আমাকে ডাকছে, সন্তান রে দিন শিখাইছিলাম, হাজারো মানুষ নিয়ে বসেছ, এখানে কত অলি বুজুর্গ আছে, তোমার বাপের কথাটা কিন্তু ভুলে যেও না। কারণ সন্তানের দোয়া বাবার জন্য এত মুফিদ। সন্তান যদি বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়া আল্লাহর কাছে এত মকবুল, চোখের পানি বের হওয়ার আগে মহান আল্লাহ সন্তানের দোয়ায় পিতামাতার কবরের আযাব মাফ করে দেয়। সন্তান যদি কোনো নেকির কাজ করে, প্রতিদিন সকাল বেলায় বাবা মার কবরে ফেরেশতারা সন্তানের নেকির কাজের হিস্সা অংশ নিয়ে পৌঁছায় দেয়। আর যদি নেক সন্তান জমিনে রেখে যাওয়া যায়, জমিনে যদি নেক সন্তানের মালিক কোনো মা বাবা হয়ে যায়, তাহলে এই মা বাবাগুলা দুনিয়ার জীবনে শেষ বয়সে ওই খেদমতটা পাওয়া যায়, যেই খেদমত মা বাপ হইয়া সন্তানকে করেছে। আদর্শ সন্তানরা বৃদ্ধ পিতা মাতাকে কোলে কোলে পাইলা বড় মজা পায়। সৌদি আরবের একটা পত্রিকার নাম আর রিয়াদ, এইটা আজকের মতো আমার আলোচনার শেষ কথা। আর রিয়াদ পত্রিকায় একটা সাক্ষাৎকার ছাপা হলো রিয়াদ থেকে। সাক্ষাৎকারটা প্রদান করেছে এক বিচারপতি। বিচারপতির কাছে বিচার গেছে একটা মামলাটা করছে ছোট ভাই, মামলা করছে বড় ভাইয়ের নামে। আমাদের দেশে ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা করে, ওই মামলার এজাহারে থাকবে যে বড় ভাই মারে আব্বারে ঘুমের বড়ি খাওয়াইয়া জমিন লেখে হয়ে গেছে, আদালত আমার হক আমারে ফেরত দেন। এইগুলো হয় মামলার দাবি দাবা। আর এইটা একটা আজব মামলা। বিচারপতি বলে, আশ্চর্য এক মামলা যা আমাকে কাঁদাইছে। আমি মনে করি হাজারো সন্তানকে আমার এই মামলার বর্ণনাটা, আমার বিচার কার্যকলাপের বর্ণনা সৌদি আরবের বহু সন্তানকে আদর্শ শিক্ষা দিবে। তাই আমি এই সাক্ষাৎকার প্রদান করলাম। মামলা হইল ছোট ভাই দিছে বড় ভাইয়ের নামে। মামলার এজাহারের ভিতরে কি লেখা আছে? মামলার এজাহারের ভিতরে লেখা আছে, মাননীয় মহামান্য আদালত, আমরা দুই ভাই, আমাদের বাপ নাই, একমাত্র মা আমাদের সম্বল। সেই মাও আজ 17 বছর যাবৎ সাহেবে ফিরাজ বিছানায় শোয়া, প্যারালাইসিসের রোগী, পেশাব পায়খানা বেডের ভেতরে মা করে ফেলে। এমন অসুস্থ একটা মা আমাদের দুই ভাইয়ের সম্বল।
এই মায়ের তেমন কোনো সম্পদ নাই, মাত্র একটা স্বর্ণের আংটি আছে, তার এটাই তার সম্বল। কিন্তু এই স্বর্ণের আংটিটা দখল করার জন্য আমি আমার মাকে চাই এমন না। আজকে 17টা বছর হয়ে গেছে, আমার বড় ভাই একা একা মার পেশাব পায়খানা সাফ করে, খেদমত করে। তার সন্তান সন্ততি আছে, সে নিজে অসুস্থ, কিন্তু আমার মার এই খেদমতটার হিস্সা আমার ভাই আমাকে দেয় না। আমি সন্তান হিসাবে মার খেদমতের হক নিতে আসছি, কারণ আমি শুনেছি রাসূল বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুতরাং আমি আমার মায়ের খেদমতের অধিকার চাই। আমার ভাই 17 বছর খেদমত করছে, আমি এখন 17 বছর খেদমত করব। এইটা হলো ভাইয়ের মামলা। বিচারপতি আদালত বলে আমি 2 ভাই এবং বৃদ্ধা মাকেও আদালতে হাজির করলাম। অসুস্থ মা হুইল চেয়ারে বসে রয়েছে। ছোট ভাইকে তলব করে বললাম মামলা কেন দিলা? ছোট ভাই বলে ভাই একা একা মার খেদমত করে আমার খেদমত করতে দেয় না। আমি কি রবের জান্নাতে ঢুকুম না? আমি কি আমার মার দোয়া নেব না? আমি আমার মায়ের খেদমতের অংশ চাই। আমার কামাই বেশি, আমার বড় ভাইয়ের কামাই কম। আমি শিক্ষা দীক্ষা করেছি, বড় ভাই আমার খেদমত করেছে, বড় ভাইয়ের খেদমত আমি করতে চাই। আমার বাড়িটা বড়, আমার বড় ভাইয়ের বাড়িটা ছোট। আমার মার আমার কাছে থাকলে আরাম হবে, রাহাত হবে। আমার অর্থ কামাই বেশি, খেদমত করার যোগ্যতা বেশি, কিন্তু বড় ভাই মার খেদমতের অংশ আমাকে দেয় না। আদালত বলে বড় ভাইকে বললাম কিরে ছোট ভাই রে, মাকে খেদমত করতে কেন দেও না? বড় ভাই বলে দীর্ঘদিন মার খেদমত আমি করেছি, মায়ের খেদমত পেশাব পায়খানা সাফ আমি ভালো বুঝি। ও বুঝবে না, আমার মায়ের কষ্ট হয়ে যাবে। এই কারণে মার খেদমত আত্মতৃপ্তি সহকারে করার জন্য মাকে আমি আমার কাছে রেখেছি, দেই না। আদালত বলে আমি দুনো ভাইয়ের বর্ণনা শুই না, কিং কর্তব্য বিমূঢ়। কাকে দিব এই মা? কিভাবে আমি বন্টন করব মায়ের খেদমত? আদালত বলে আমি তার মাকে জিজ্ঞেস করলাম যে আপনার বড় ছেলে তো 17 বছর খেদমত করছি, এবার ছোট ছেলেটাকে চান্স দেওয়া যায় না? তারপরেও আপনি মা, আপনি যে ছেলেটাকে খেদমতের জন্য চয়েস করবেন, আমি আদালত তার কাছে আপনাকে দিব। আপনি কোন ছেলের কাছে থাকতে চান? আশ্চর্য, অবলা সরলা মা অসুস্থ বদনে একবার বড় ছেলের দিকে তাকায়। বড় ছেলে হাত জোর করে বলে মা গো, আমার নাম কাইতে দিও না মা। ও মা, খেদমতের অংশ তুমি আমাকে দাও। ছোট ছেলের দিকে তাকায়। ছোট ছেলে বলে ভিক চাইতেছি মা, বড় জনরে অনেক দিছো, এবার আমাকে একটু সুযোগ দাও। মা কারোর নাম উচ্চারণ করতে পারে না। ছোট ছেলের দিকে তাকায় কান্দে, বড় ছেলের দিকে তাকায় কান্দে। আদালত বলে আমি ফয়সালা দিলাম, কামাই রুজি যেহেতু ছোট ভাইয়ের বেশি, দীর্ঘদিন খেদমত বড় ভাই আপনি করেছেন, এবার আদালত খেদমতের জন্য ছোট ভাইকে আপনার মাকে দিয়ে দিচ্ছে। কিন্তু ছোট ভাইয়ের প্রতি নির্দেশনা হলো বড় ভাই যদি কখনো দিলের শান্তির জন্য মায়ের খেদমতে হাজির হয়ে যায়, নিজের বাড়ি নিতে চায়, বাধা দিও না। কোলে করে নিজের মা তাকে বড় ভাইয়ের ঘরে পৌঁছায় দিও। আদালত বলে দুনিয়ার মায়েরা বাপেরা যদি এমন সন্তানের মালিক হইতো, তাহলে প্রত্যেকটা বৃদ্ধ বাবা মার জিন্দেগি কত সুন্দর হতো। আল্লাহ তাআলা ওই দোয়াটাই শিক্ষা দিতেছে। মায়েরা বাবারা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তানদের মাওলা
এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এই দোয়ার মাধ্যমে যদি নিজের নসলকে রবের কাছে কবুল করানো যায়, তাহলে দোয়া দিয়েও আল্লাহর কাছে ইবাদুর রহমানের মর্যাদা দখল করা যায়। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। দুরাত করেন। সন্তানদেরকে ইসলাম শিখাবো ইনশাআল্লাহ, জোরে বলেন। 16 বছর আওয়ামী লীগ গোমাতা শিখাইছে, ট্রান্সজেন্ডার শিখাইছে, আর নতুন সরকার গান শিখানোর পরিকল্পনা করতেছে। যাবা কোথায়? ওই যাবা, নিজের সন্তানকে দ্বীন শিখানোর ওয়াদা করো ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আমরা আমাদের সন্তানকে ঈমান শিখাবো, ইসলাম শিখাবো, দ্বীন শিখাবো। চিল্লায় জোরে বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা